Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সর্বশেষ ইন্ডেক্স 7 পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,১৪৩.13 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৩59.77 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড ট্যাসিস মার্কেটে 119টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 200টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 80টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে গ্রামীণফোন ইন্ডেক্সকে 2.14 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে মিডল্যান্ড ব্যাংক, ইসলামিক ব্যাংক, আলারা ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, আফতাবটো, জেনিক সিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.96 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রেনেটা, অলিম্পিক, ব্রেক ব্যাংক, বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, এমজেল বিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 26শে নভেম্বর মোট 398টি কোম্পানি শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির 110টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্যাপ লিমিটেড। ডিএসসিতে স্টাইল ক্যাপ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 4.40 টাকা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া দর বৃদ্ধির শীর্ষে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে লিগেসি ফুটওয়্যার লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, জাহিন স্পিনিং পিএলসি, কে&কিউ বাংলাদেশ লিমিটেড, শাইনপুকুর সিরামিক লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিস হ্যাসারি লিমিটেড গত 30শে জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছর কোম্পানি ইপিএস হয়েছে 2 টাকা 3 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 93 পয়সা। আলোচনার সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য 12 টাকা 49 পয়সা হয়েছে।
আগামী 31শে ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি বার্ষিক সভায় এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে 15ই ডিসেম্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এর 30শে সেপ্টেম্বর 2024 তারিখে প্রথম প্রান্তিকে জুলাই হইতে সেপ্টেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হচ্ছে 32 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 28 পয়সা, অর্থাৎ আবার অগ্নি সিস্টেমের ইপিএস বৃদ্ধি পেয়েছে। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 58 পয়সা, আগের বছর ছিল 31 পয়সা। 30শে সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস ছিল 16 টাকা 95 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। গ্রামীণফোন লিমিটেডের ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 318 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং গ্রামীণফোনের সর্বোচ্চ 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 387 টাকা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 4,000 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 4,510.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এরিড হলো 31শে ডিসেম্বর। লাস্ট এক্সাম হেল্ড অন 2nd May 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135,03,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। গ্রামীণফোনে ফার্স্ট কোয়ার্টার ইপিএস এর 9.91, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 6.38 এবং তৃতীয় কোয়ার্টার হয়েছে 5.59। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে দেখা যাচ্ছে 21.88। Price earning ratio based on latest audited financial statement in the year 26 November 2024 PE ratio হয়েছে 13.02। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 25.56, 20 সালে 27.54, 21 সালে 25.28, 22 সালে 22.29, 2023 সালে ইপিএস হয়েছিল 24.49। অর্থাৎ গ্রামীণফোন কোম্পানির ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 49.39। গ্রামীণফোন কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথও ভালো। 2019 সালের তুলনায় 2023 সাল অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে একটু প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে দেখা যাচ্ছে 4.36। গ্রামীণফোন কোম্পানিটি লিস্টিং এর 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 5.89% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.58% শেয়ার। পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 2.82% শেয়ার, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 1.03%। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.15%। অর্থাৎ ফরেনের যে শেয়ারটা কমে গেছে এটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 2024 সালে অক্টোবর মাসে এসে
ইনস্টিটিউশন এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 311.96 কোটি টাকা। এখন গ্রামীণফোন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজেকশন হয়তো গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনের উপরেই প্যারালালি অগ্রসর হচ্ছে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আসে। বর্তমানে গ্রামীণ কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায়ই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। Again, thanks for watching this video.